তো বন্ধুরা, আজকে আপনাদের সকলের সাথে শেয়ার করে নেব অসাধারণ টেস্টের মাটন কারি রেসিপি। অসাধারণ এই মাটন কারি একদম বাড়িতেই কিন্তু অল্প সময়ে আর কোনো ঝামেলা ছাড়াই এরকম পারফেক্ট মাটন কারি রেডি করে নিয়েছি। আর কোনো তামঝাম ছাড়াই কিন্তু বাড়িতে থাকা উপকরণ দিয়েই এতটা রিচনেস একটা সুন্দর মাটন কারি রেডি করে নিতে পারবেন আপনারাও সকলে প্রথমবারেই দেখলেই। আর বন্ধুরা, এরকম শীতের দুপুরের লাঞ্চে এরকম অসাধারণ টেস্টের মাটন কারি হলে কিন্তু একদম জমে যাবে। এই পারফেক্ট মাটন কারিটা বানানোর জন্যই অনুরোধ করব আজকের রেসিপির ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য। সাথে অনুরোধ করব ইউটিউবে আমার হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বন্ধুরা, শুরু করে দিই আজকের রেসিপি। বন্ধুরা, মাটন কারির জন্য প্রথমেই ম্যারিনেট করে নেব মাটনটা। তার জন্য এখানে 1 কেজি মাটন, যেটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন সুন্দর করে ম্যারিনেট করে নেব। আর ম্যারিনেটের জন্য এখানে দিয়ে নিচ্ছি 4টে ছোট সাইজের কুচনো পেঁয়াজ, দিয়ে নিচ্ছি 2টো ছোট সাইজের কুচনো টমেটো, সাথে দিয়ে নিচ্ছি 3 চামচ আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট, দিয়ে নিচ্ছি 2 চামচ টক দই, সাথে দিচ্ছি 2 চামচ ধনে গুঁড়ো, দিয়ে নিচ্ছি 1 চামচ জিরে গুঁড়ো, সাথে দিয়ে নিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে নিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, কালারের জন্য দিয়ে নিচ্ছি 1 চামচ কাশ্মীরি রেড চিলি পাউডার, দিয়ে নিচ্ছি অল্প একটু চিনি। আর এই চিনির জন্য কিন্তু মাটনের কালার টেস্ট দুটোই ব্যালেন্স করবে। দিয়ে নিচ্ছি 2 চামচ কাঁচা সর্ষের তেল, আর এই সর্ষের তেল কিন্তু অবশ্যই ইউজ করবেন বন্ধুরা। এখন খুব ভালো করে ম্যারিনেট করে নেব এই মাটনটাকে। তো বন্ধুরা, মাটন খুব ভালো করে ম্যারিনেট করে নিয়েছি। এখন এই মাটনটাকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, আর চলে যাব পরের স্টেপে। তো বন্ধুরা, মাটনের জন্য এখন আলু আর পেঁয়াজ বেরেস্তাটা রেডি করে নেব। তার জন্য কড়াইয়ে দিয়ে নিয়েছি বেশ কিছুটা সর্ষের তেল, আর এই সর্ষের তেলটাকে এখন খুব ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন ভেজে নেব পেঁয়াজ বেরেস্তাগুলো। এখানে আমি 4টে ছোট সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে হাই ফ্লেমে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। বন্ধুরা, সমস্ত পেঁয়াজ বেরেস্তাগুলো একদম পারফেক্টভাবে ভেজে নিয়েছি। দেখুন, কালারটা ঠিক এরকম থাকা অবস্থাতেই তুলে নিতে হবে। এই পেঁয়াজ বেরেস্তা ভাজার তেলেই ভেজে নেব আলুগুলো। আর এখানে আলুর জন্য আমি বড় বড় সাইজের আলু 2 টুকরো করে কেটে নিয়েছি। এখন এই সমস্ত আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। কালারের জন্য এখানে দিয়ে নিচ্ছি অল্প একটু হলুদ, সাথে দিয়ে নিচ্ছি অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এখন সমস্ত আলুগুলো লাল লাল হওয়া পর্যন্ত ভেজে নেব। তো বন্ধুরা, আলুগুলো একদম সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এই আলুগুলো তেলের থেকে তুলে নেব। বন্ধুরা, এখন এই তেলের মধ্যেই করে নেব মাটনের বাকি রেসিপিটা। তার জন্য তেলটাকে খুব ভালো করে একবার মিক্স করে নিলাম। এখন ফোড়নের জন্য দিয়ে নেব গোটা গরম মশলা। এখানে 4টে ছোট এলাচ, 2 টুকরো দারুচিনি, সাথে 4টে লং দিয়ে নিচ্ছি। এখন গোটা গরম মশলাটা হালকা করে একটু ভেজে নেব। এখন অ্যাড করে দেব সমস্ত ম্যারিনেট করা মাটনটাকে। এখন এই মাটনটাকে খুব ভালো করে হাই ফ্লেমে 15 মিনিটের জন্য কষিয়ে নেব। তো বন্ধুরা, 15 মিনিটের জন্য মাটনটাকে কষিয়ে নিয়েছি। দেখুন, এখন কিন্তু মাটন থেকে সুন্দরভাবে তেল সেপারেট হয়ে গেছে। এই মাটনের মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা আলুগুলো। এখন আলুগুলোকেও মাটনের সাথে একবার ভালো করে মিক্স করে নেব। আলু মাটন খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন এই আলু আর মাটনটাকে সিদ্ধ করার জন্য দিয়ে নেব প্রেসার কুকারের মধ্যে।
আর বন্ধুরা, মাটনটাকে প্রেসার কুকারের মধ্যেই সিদ্ধ করে নেবেন। এতে কিন্তু মাটনের টেস্ট অনেক ভালো হয় আর খুব তাড়াতাড়ি কিন্তু মাটনগুলো কুক হয়ে যায়। সমস্ত মাটনটাকে অ্যাড করে দিয়েছি। এখন ঝোলের জন্য দিয়ে নেব মাটনের মধ্যে গরম জল। আর গরম জলই কিন্তু ইউজ করবেন এই ঝোলের মধ্যে। আর জলটা ঠিক মাটনের লেয়ার বরাবর দিয়ে নেব। এখন কভারটাকে বন্ধ করে দিয়ে নেব হাই ফ্লেমে 5টা সিটি। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে সম্পূর্ণ ঠান্ডা করার পর তারপরে ঢাকনাটা খুলব। তো বন্ধুরা, প্রেসার কুকারের গ্যাসটা সম্পূর্ণ বের হয়ে গেছে। এখন ঢাকনাটা খুলে নেব। তো দেখুন বন্ধুরা, কতটা পারফেক্ট মাটন কারি রেডি হয়েছে। অসাধারণভাবে কিন্তু কুক হয়ে গেছে মাটনগুলো। এখন এই মাটনটাকে নিয়ে নেব আবারও কড়াইয়ের মধ্যে, কারণ এখনও কিন্তু এই মাটন কারিতে একটা সুন্দর রিচনেস আনতে হবে। মাটন কারিটা নিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে। এখন একবার ভালো করে মিক্স করে নেব। আর বন্ধুরা, এখন মাটন কারিটা যেরকম সুন্দর হয়ে আছে তার থেকে আরও অনেক বেশি সুন্দর হবে যখন এই মাটন কারির মধ্যে অ্যাড করে দেব পেঁয়াজ বেরেস্তার পেস্ট। এই পেঁয়াজ বেরেস্তার পেস্টের জন্যই কিন্তু মাটনের মধ্যে আসবে আরও সুন্দর রিচনেস। এখন খুব ভালো করে মিক্স করে নেব মাটনের সাথে এই পেঁয়াজ বেরেস্তার পেস্ট। আর বন্ধুরা, আপনাদের বলবো অবশ্যই কিন্তু আজকের রেসিপির ভিডিও ট্রাই করে বাড়িতে একবার এই শীতের দুপুরের লাঞ্চে এই রেসিপিটা ট্রাই করবেন। সত্যি বলছি, অসাধারণ লাগবে। এখন মাটনটাকে আরও 5 মিনিটের জন্য কুক করে নেব হাই ফ্লেমে। বন্ধুরা, এখন অ্যাড করে দেব এই মাটনের মধ্যে একটা ভাজা গরম মশলা, ধনে, জিরে, গোলমরিচ, এলাচ আর শুকনো লঙ্কা, যেটা আমি ভেজে সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি। আর এই মশলাটা অবশ্যই ইউজ করবেন, এতে কিন্তু মাটনের স্বাদ আরও দ্বিগুণ হবে। এখন খুব ভালো করে মিক্স করে নেব একবার। তো চলুন বন্ধুরা, মাটন কারি একদম রেডি হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আর এখন গরম গরম সার্ভ করে নেব দুপুরের লাঞ্চে ধোয়া ওটা সাদা ভাতের সাথে। তো বন্ধুরা, হ্যাংলা মনের আজকের রেসিপির ভিডিও ট্রাই করে অবশ্যই কিন্তু এই অসাধারণ টেস্টের মাটন কারি বাড়িতে ট্রাই করবেন আর সাথে কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটি যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন, সাথে একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর সকলকে জানাই বন্ধুরা অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলা মনের আরেকটি